পোর্ট এলাকাতেও এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। আমি নিশ্চিতভাবে চিন্তিত। তার কারণ একটা হচ্ছে যে একদম কমিউনালাইজেশন আর ক্রিমিনালাইজেশন, এই দুটো একসাথে পোর্ট এলাকায় এর আগে কখনো হয়নি। পোর্ট এলাকাটা অনেক সেন্সিটিভ একটা সময় ছিল, অনেক কষ্ট করে আমি সেই জায়গাটা থেকে একটা অন্য জায়গায় তুলেছি। এটা অভিপ্রেত না, এই যে কমিউনালাইজেশন করে কমিউনাল বক্তৃতা দিয়ে হঠাৎ করে সেখানে একটা আমি সবাইকে বলবো যে ধৈর্য ধরুন। কমিউনালিজম শেষ কথা বলবে না, সাম্প্রদায়িকতা শেষ কথা বলবে না, শেষ কথা বলবে ধর্মনিরপেক্ষতা, শেষ কথা বলবে ভারতের সংবিধান। আমাদের জনসভা ছিল হাসান শাহ রোডে পারমিশনে। আমাদের 10টা লোক 200 লোক মিলে মিনি পাকিস্তান জিন্দাবাদ করছে। তারপরে ওখানে আমি গেছি, আমিও ওখানে হেনস্থা হয়েছি। তারপরে দেখুন আমার মেয়েকে কিভাবে মারলো, আইপিএস মেরেছে, সেটা যদি ও যদি প্রকাশে দিক, আমি রাজনীতি ছেড়ে দিব, আমি ক্যান্ডিডেট উইথড্রল করে নিব। আমি হ্যাঁ, এটা টিএমসি দালাল, পিপি দাস, রাজীব দেব, আপনারা সবাই দেখেছেন ওদেরকে এখানে জড়িত করে এইসব জিনিসটা করানো হয়েছে। তৃণমূল বিজেপি সংঘাতে রণক্ষেত্র হয়ে ওঠে ইকবালপুর, আর সেই ঘটনায় এবার 9 জনকে গ্রেফতার করল পুলিশ। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে 5 জন বিজেপির এবং 4 জন তৃণমূলের কর্মী। আর ইকবালপুরের ঘটনায় ইতিমধ্যেই 3টি এফআইআরও দায়ের হয়েছে। বিজেপি প্রার্থী রাকেশ সিং এর নামে জোড়া এফআইআর হয়েছে। পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট এবং সরকারি কর্মীদের কাজে বাধার অভিযোগে এফআইআর দায়ের। পুলিশের সার্ভিস রিভলভার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশের বডি ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আহত পুলিশ কর্মীদের দেখতে কোঠারি হাসপাতালে যান সিপি। দেখুন, একটা ক্যাম্পেনিং নিয়ে কিছুটা উত্তেজনা হয়েছে। ডিটেলসটা আমরা তদন্ত করে দেখব। এখন সবকটা ডিটেলস আমরাও পাইনি, ঠিক আছে। কিন্তু আমরা যখন এসেছি, 2টো গ্রুপ এখানে ছিল, 2 অপোজিট পলিটিক্যাল গ্রুপ। তো তাদের মধ্যে মানে অনেকবার বোঝানো হয়েছিল, রোড ক্লিয়ার করতে বলা হয়েছিল। ওরা অনেকবার বলার সত্ত্বেও ওরা রাজি হলো না। তারপর 2 গ্রুপ যখন আবার রিগ্রুপ হলো, দেন উই ওয়ার অ্যাপ্রিহেন্সিং দ্যাট ইট উড গো আউট অফ হ্যান্ড, সিচুয়েশনটা হাত থেকে বাইরে যাবে করে মনে করে আমাদেরকে কিছু ফোর্স ইউজ করে 2 গ্রুপকেও ডিসপার্স করতে হয়েছে। ওটা আমি দেখে বলবো, আই ডোন্ট হ্যাভ দ্য এক্সাক্ট ফিগার্স। দেখছি, এগুলো সব ডিটেলসটা আসার্টেন করছি। আমরা বলেছি তো, আমরা উই হ্যাড ইউজ ফোর্স, উই হ্যাভ টু কালেক্ট দ্য ডিটেলস, ঠিক আছে। উত্তেজনামূলক বক্তব্য জেরিয়ে এই ঘটনা ঘটেছে, দেখে নেবো, ওগুলোর ডিটেলসটা আমি যাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।